আমরা যারা গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা গ্যাস্ট্রোন্টোলজি প্র্যাকটিস করি, তাদের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কিছু রোগী আমরা পাই, যেগুলো শুধুমাত্র সতর্কতার অভাবের কারণে হয়। আজকে আমি আপনাদের তেমন একটা ঘটনাই বলবো। বাচ্চার বয়স 2 বা 2.5 হবে। পেটের ভিতরে তার ওই 5 টাকার একটা কয়েন সে খেয়ে ফেলছে। 5 টাকার কয়েন খেয়ে ফেলার পরে দেখা গেল যে এক্সরে করার পর কয়েন দেখা গেছে একবার ফান্ডাসে, একবার এন্ট্রামে ওঠানামা করতে, মনে হচ্ছে এই বোধহয় বের হয়ে যাবে। এটা প্রায় 37 ডেজ ছিল, এটা বের হয় না। পরবর্তীতে আমার কাছে যখন আসলো, আমি বললাম যে এটা আমাকে দেখতে হবে, আসলে এটা অবস্থানটা কোথায় দেখতে হবে। এটা পেটের ভিতরে না, দূরে চলে গেছে। পেটের ভিতরে দূরে চলে গেলে সাধারণত যদি খাদ্যনালী স্বাভাবিক থাকে এটা বের হয়ে যায়, কিন্তু যদি পেটের ভিতর থেকে বের না হতে পারে তাহলে তো এটা মুশকিল। তো দেখলাম যে এটা স্টমাকের ভিতরে এটা রয়ে গেছে। তো তার পরবর্তীতে ওই নেট বাস্কেট দিয়ে এন্ডোস্কোপি করে এটাকে ধরে তারপর নিয়ে আসা হলো। কিন্তু এই যে একটা অবস্থা বা পুরা ফ্যামিলি যে একটা অস্থিরতার মধ্যে সময়গুলো কাটলো, এটা তো শুধুমাত্র একটু সতর্কতার কারণে। বাচ্চাদের সামনে হয়তো যে কোনো ফরেন বডি, ক্লিপ হোক বা পয়সা হোক অথবা অন্য কোনো শক্ত হার্ড জিনিস হোক, আমার মনে হয় এগুলো সবসময় খেয়াল রাখা উচিত যে সবারই তো নাও, কারো কারো ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটে যেতে পারে। তো এই ঘটনাগুলো একটু সতর্ক থাকলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে এই যে পারিবারিক যে একটা ঝামেলা, রোগীর যে একটা অস্বস্তি, সবার ভিতরে যে একটা উৎকণ্ঠা, হয়তো আমরা সুযোগ ছিল বলে এটা হয়তো আমি বের করে দিছি, কিন্তু অনেক জায়গায় আছে এগুলো তো সুযোগই নেই। তো রোগীগুলোর ক্ষেত্রে পরবর্তী লম্বা সময় পরে কোনো রকম কমপ্লিকেশন নিয়ে পরবর্তীতে আসতে পারে। তো সেই জন্য আমার মনে হয় এ ব্যাপারে, মানে এই যে একটা ঘটনার সাক্ষী, এগুলো তো আরো কিছু ঘটনা ঘটছে, একটা না বেশ কিছু ঘটনা ঘটছে। তো এই ঘটনার সাক্ষী হয়ে আমার মনে হলো যে আপনাদেরকে এই ব্যাপারগুলো জানানো উচিত। ছোট ছোট বাচ্চা যদি থাকে কোনো রকম এক্সট্রা যে জিনিসগুলো তার খাবারের না, বা এরকম পয়সা হোক অথবা ক্লিপ হোক, কাপড়ের ক্লিপ বা মাথায় চুল বাঁধা ক্লিপ, এগুলো আমি দেখছি, এগুলো এইসব রোগীগুলো তো এগুলো বের করে দেখছি যে মানে এগুলো এইসব রোগীগুলো আমাদের কাছে আসে। তো এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের অ্যাটলিস্ট নাগালের বাইরে রাখা, অথবা সাথে কাছে থাকা, যখন যদি থাকেই থাকে দূরে না যায়, কাছে থাকা যায়, বাচ্চাগুলো না ধরে। তো এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকবেন যাতে অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো না হয়। ধন্যবাদ।